নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। সকাল থেকে ব্লগটি স্টার্ট করতে পারিনি, তার কারণ ছেলে মেয়ের দুদিন স্কুল ছুটি পড়েছে, তো ওরা বাড়িতে আছে। তারপর আজকে কাজবাজ প্রচুর পরিমাণে ছিল, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে বাইরের স্পেস ধোয়া, ছেলে মেয়েকে চান করানো, প্রিন্সকে চান করালাম, খাওয়ালাম। তো কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো রান্না বান্না করতেও ইচ্ছা করছিল না, তো যদি রান্না না করি খাবো কি, তাই কি করলাম, তাড়াতাড়ি করে কটা সিদ্ধ ভাত, ডিমের অমলেট আর মাছ ভাজা করে শর্টকাটে রান্না করে সবাই মিলে খেয়ে দিয়ে দুপুরে ঘুম দিয়েছিলাম। আজকে এত ঘুমিয়েছি দুপুরবেলাতে বন্ধুরা, আমার না চোখ ফুলে গেছে, এত ঘুমিয়েছি। ছেলে মেয়ে দুটো ঘুম থেকে উঠে সোজা চলে গেছে আশ্রমে। নিচ থেকে প্রত্যেক দিন বন্ধুরা কলিং বেল বাজায়, আর এদেরও টাইমের ঠিক থাকে জানো তো বন্ধুরা, ঠিক টাইমে ওরা উঠে পড়ে, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তাছাড়া স্কুল ছুটি থাকলে কিছু প্রকারে ওদের বাড়িতে রাখা যায় না, আর আমিও সেরকম মানা করি না, যেহেতু প্রত্যেক দিন স্কুল থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়। তারপর আবার বই নিয়ে বসে একটুখানি ঘুমোয়। যদি ওদেরকে একটু ঘুরতে ফিরতে খেলাধুলা করতে না দিই তাহলে হয় বলো? ওই জন্য ওর পাপা বলেছে যখন ওরা আশ্রমে যাবে মানা করবে না, একটুখানি গিয়ে খেলাধুলা করে আসবে, তাতে শরীরও ভালো থাকবে আর ওদের মনও ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, দেখো ছোট ছোট দুটো বাটি দেখাচ্ছি না, এরকম আমার 6টা বাটি আছে। কলকাতাতে যখন থাকতাম বাজারে গিয়ে দেখি ছোট ছোট বাটি, আমার দেখি এত ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে 6টা বাটি কিনে নিয়েছি। আর একদম সস্তা, এক একটা বাটি 30 টাকা করে নিয়েছে। তো ওই বাটিগুলো আমার কি কাজে লাগে জানো তো? যখন আমি কোনো কুকিং ভিডিও শুট করি তখন মশলা বেটে আলাদা আলাদা বাটিতে রেখে দিই, দেখতেও ভালো লাগে আর সুবিধা হয়। আর এখানে দেখো বন্ধুরা, এখন বিকাল বেলাতে 1 কাপ চা বানিয়ে নিলাম। সকালবেলাতে দুধওয়ালারা দুধ দিইনি, কারণ ওরা কোথায় ঘুরতে গেছিল, তো সকালে ওরা দুধ আর কি দইয়ে রেখে দিয়েছিল, আমরাই আনতে যাইনি। অত সকালে কে যাবে, তো বিকালবেলা ওরা দুধ দুয়েছে, তখন বর্গে নিয়ে এসেছিল। তো এখন কি করব, একা একা বসে আছি, ভিডিও দেখছি মোবাইলে, তার সঙ্গে চাটাও খেয়ে নিচ্ছি। আর আমাদের প্রিন্স বাইরে ঘোরাঘুরি করছে, দুষ্টুটাকে ডাকলাম, এলোই না। ওই যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, ওদের খেলা দেখছে। তো হাত থেকে না বন্ধুরা নেল পেন্ট যত ছিল সবগুলো রিমুভার দিয়ে একেবারে রিমুভ করে নিয়েছি। কদিন ধরে হাতের নেল পেন্ট লাগানো হচ্ছে না, খোঁচা খোঁচা হয়ে রয়েছে, তাই পুরো পরিষ্কার করে নিয়ে এখন নেল পেন্ট লাগাবো। আমার কাছে বেশি নেল পেন্ট নেই জানো তো বন্ধুরা, বড় কদিন ধরে বলছে যা যা কিনতে হবে চলো কিনে নিয়ে আসি। আমারই ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, ওই জন্য যাওয়া হচ্ছে না। তো 4-5টা নেল পেন্ট আছে, সবগুলো মোটামুটি বেশ ভালোই কালার। তবে এখন যে কালারটা লাগাচ্ছি না বন্ধুরা, লাগালেও বোঝা যায় না যে নেল পেন্ট লাগিয়েছি কিনা। আমার বর বলছে একদিন, এরকম নেল পেন্ট লাগিয়ে কি লাভ বলো তো, যদি দেখাই না যায়। তবে কি বলতো বন্ধুরা, বেশি খ্যাটখ্যাটে নেল পেন্ট না আমার একদমই ভালো লাগে না, হালকা হালকা কালার হলে দেখতে বেশ ভালো লাগে আর ভদ্রতার মধ্যেও পড়ে। তো এখন দেখো আলমারি থেকে গয়না বের করছি, হঠাৎ মনে হলো একটু সাজুগুজু করব। সাজুগুজু বলতে কি, আমি গয়না পরবো। এই নোয়াটা আমার বর আমার বিবাহ বার্ষিকী গেল ফেব্রুয়ারি মাসে, তখন এটা গিফট করেছিল। আসলে কি বলতো বন্ধুরা, আমার বরের কামাই তো সেরকম নেই, যেরকম পেরেছে সেরকম সাধ্য অনুযায়ী দিয়েছে। তবে প্রত্যেক বিবাহ বার্ষিকীতে আমাকে সোনার জিনিস দেওয়ার চেষ্টা করে। আরে পলাটা, এটা বিবাহ বার্ষিকীতে নয়, এমনিতেই করে দিয়েছিল। কলকাতাতে গেছিলাম একবার, আমার না পলা বাঁধানো পরতে খুব ভালো লাগে, তো বরকে বলেছিলাম আমাকে পলা বাঁধিয়ে দাও, তো দুটো করে দিতে পারিনি, তাই সিঙ্গেল একটা করে দিয়েছে। তো বেশ ভালো মুখটা, তাই না বলো বন্ধুরা? আমার তো ভীষণ পছন্দ। তো দেখো বন্ধুরা, আমি এখন রেডি হচ্ছি। তোমরা কি ভাবছো রেডি হয়ে কোথায় যাব? যাবো একটা জায়গাতে, বলছি সেটা। তবে দেখো আমি শাড়ি পরতে পারি না, তাই আমার বড় আমাকে হেল্প করছে শাড়ি পরতে। রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এসেছি। গাড়ির মধ্যেতে বসে আছি, তো ওই জন্য কিরকম কালো কালো লাগছে। লাইট অন করেছি, তবু দেখেছো ভালো করে বোঝা যাচ্ছে না। আর আমার বাবা আমাকে আদর করছে। আজকে আমার ছেলে মেয়ে দুটো না ভীষণ খুশি, তার থেকে বেশি খুশি ওদের পাপা, বুঝেছো? আমার বরটা কদিন ধরে আমার পেছনে লেগে আছে, চলো একটু ঘুরে আসি, তার সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে। বেশ কয়েকদিন তো হলো রেস্টুরেন্টে খাওয়া হয় না। আসলে কি বলতো বন্ধুরা, আমার বর না ঘুরতে খেতে খুব ভালোবাসে, সেরকম আমার
আমার ছেলে মেয়ে দুটো হয়েছে। আমার বরকে যদি বলি চলো ঘুরে আসি যে কোনো টাইমে, রাত দুপুরে যদি বলি উনি সাথে সাথে হাঁটা দেবে, জানো তো বন্ধুরা এরকম। আমার আবার অত ঘোরাঘুরি পছন্দ হয় না, তার কারণ পুরো দিন কাজকর্ম করতে করতে না কোথাও যাওয়ার আর এনার্জি থাকে না। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, কোথাও ঘুরতে গেলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে। তাই বরকে বললাম চলো আজকে খেয়ে দিয়ে চলে যাই বাড়িতে, অন্য কোনো দিন দিনের বেলাতে বেরোবো, তখন ইচ্ছা খুশি ঘুরে বেড়াবো, তারপর রেস্টুরেন্টে খেয়ে একেবারে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা এটা হলো আমাদের এখানকার ফেমাস রেস্টুরেন্ট। এখানে আজকে সেরকম ভিড় নেই, গরম পড়েছে তো তার জন্য বোধহয় কোনো লোক নেই। তবে এখানে এসি নন এসি সবকিছু সিস্টেম আছে। সব জায়গাতে কিন্তু একেবারে একই রেট, তুমি বাইরে বসো চাই ভেতরে। তবে বাইরের জায়গাটা না খুব সুন্দর খোলামেলা, আর পেছনের দিকে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অন্য রকমের একটা পরিবেশ। ওই জন্য আমরা ভেতরে বসলাম না, বাইরে বসেই খাওয়া দাওয়া করবো। এর আগে তোমরা যারা আমার ভিডিও দেখেছো, আগেও নিশ্চয়ই তোমরা দেখেছো আমরা এই একই জায়গাতে বসে খাওয়া দাওয়া করি, কারণ খুব ভালো লাগে এখানে বসে খেতে। আর এখানকার খাওয়া দাওয়া কি বলতো বন্ধুরা, কোনো নন ভেজ খাবার পাবে না, সবকিছু ভেজ খাবার। তো আমরা এখানে অর্ডার করেছি তন্দুরি রুটি, মিক্স সবজি আর কড়াই পনির। কড়াই পনির আমি বেশিরভাগ দেখেছি কড়াই বা ছোট ছোট হান্ডির ভেতরে করে দেয়, কিন্তু এরা প্লেটেই সার্ভ করে। আর এখানে এক্সট্রা নিয়েছি বাটার, বাটার আমি তন্দুরি রুটিতে লাগিয়ে নিচ্ছি। গরম গরম তন্দুরি রুটি, তার সঙ্গে পনিরের সবজি, সত্যি বন্ধুরা জমে পুরো ক্ষীর। আমরা এখানে এলে বেশিরভাগ এই কড়াই পনির, মিক্স সবজি আর ডাল মাখানি অর্ডার করি, কিন্তু এর আগের বার যখন এসেছিলাম ডাল মাখানি খেতে না সেরকম ভালো লাগেনি, ওই জন্য আজকে অর্ডার করলাম না। আর বন্ধুরা এখানকার যে কোনো রেস্টুরেন্টে তুমি খেতে যাও না কেন, সব রেস্টুরেন্টে পনির রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়, তার মধ্যে কোনো তুমি কমতি পাবে না, লবণ হলুদ মশলা, কারণ এখানকার লোকেরা পনির খেতে অভ্যস্ত, তো ওই জন্য এরা পনির রান্নাটা বেশ ভালো করতে পারে। তবে এবার এসে আমি এখানে মিক্স সবজিটা ভালো রান্না পেলাম না, এর আগের বার এসেছিলাম খেতে খুব টেস্টি হয়েছিল, ওর মধ্যে বিনস বিভিন্ন রকমের সবজি মানে মাশরুম দিয়ে করেছিল। আজকে দেখলাম ৩-৪ রকমের সবজি দিয়ে করা, তার মধ্যে মটরশুঁটির ভাগটা বেশি, একেবারে শুকনো শুকনো করেছে, খেতে ভালোই লাগেনি। তো ওই জন্য আর কি খেতে ইচ্ছা করছিল না, তবে কি করব, শুধু পনির দিয়ে খাওয়া যায়, বাধ্য হয়ে মিক্স সবজিটা খেতে হলো। যাই হোক বন্ধুরা এখানে আরো একটা জিনিস আছে, আচার, কৌটো ভর্তি করে আচার রেখে দিয়েছে। এই আচার বড় আমাকে বলছিল খাও, কিন্তু আচার খেতে আমি একদমই পছন্দ করি না, তাই ওনাকে বললাম তুমি খাও। তো আমার ছেলে বলছে পাপা আমাকে একটুখানি দাও, আমি খেয়ে দেখি কিরকম। তো বন্ধুরা এই আচারের মধ্যে কি কি দিয়ে বানানো জানো, এর মধ্যে গাজর আছে, তারপরে লেবু আছে, পাতি লেবু, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, সবকিছু মিক্স করে বানিয়েছে। তবে সেন্টটা কিন্তু বেশ ভালোই। আর আমার বর আচার খেতে প্রচন্ড ভালোবাসে, আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে আমের আচার করো, কিন্তু আমি আমের আচার করতে একদমই পারি না, ওর জন্য বানানো হচ্ছে না। তাই ভেবেছি এবার যখন কলকাতাতে যাব তখন মাকে বলবো আমাকে একটুখানি আমের আচার বানিয়ে দাও, তোমার জামাই খেতে পছন্দ করে। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বর নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস। আমি বললাম খাবো না, তবু বলছে এত কিছু খেয়েছো কোল্ড ড্রিঙ্কস খাও, তাহলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তো আমি ওনাকে বলেছিলাম কি আমার জিনিস খেয়েছি বলো তো যে আবার হজম করতে হবে। তো আমার বর বলছে তুমি যদি মাছ মাংস না খাও তাহলে তোমার খাওয়াই হয় না। সত্যি বন্ধুরা সে তুমি যত দামি জিনিসই খাও না কেন, মাছ মাংস না খেলে মনে হয় যেন কোনো কিছু খেলাম না, কোনো একটা জায়গাতে যেন কমতি রয়ে গেছে, তাই না বলো। আর এখন দেখো কোল্ড ড্রিঙ্কসটা খুলে একটুখানি খেলাম, আমার কাছে বেশি ভালো লাগেনি, তাই বরকে বললাম তুমি খেয়ে নাও। উনি বলছে আর একটুখানি খাও, তো আমার ভালো না লাগলে কি করে খাবো বলো তো। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস জাতীয় সব জিনিস না আমার সেরকম পছন্দ নয়। আমার ছেলে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করছিল, যখন দেখেছে পাপা মামি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এক ছুট্টে চলে এসেছে খাবে বলে। তো ওকে বললাম বাবা এখন খেতে হবে না, নিয়ে চল গাড়ির মধ্যে বসে বসে খাবি। তো বায়না ধরেছে চলো পাপা মন্দিরে যাই। আমরা যে পাহাড়ের উপরে মন্দিরে যাই তোমরা তো অনেকেই দেখেছো, এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে হবে। এত রাতে যাওয়া যায় বলো, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ছেলেকে বললাম বাবা আজকে যাব না, অন্য কোনো দিন নিয়ে যাব। তো চলো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।